শুরু করছি আক্ষেপ অনুরাগ লীলা। এতক্ষণ রাধারানী প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে সখীদের কাছে তা বর্ণনা করেছেন। এখন সেই রূপের মানুষটিকে ভালোবেসে তাকে না পাওয়ার যে যন্ত্রণা, গুরুবর্গের যে যন্ত্রণা, সেই কথাই আমার রাধারানী সখীদের কাছে বর্ণনা করবেন। আগে নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে একজন নদিয়ার নাগরিক, বলতে পারি বিষ্ণুপ্রিয়া দেবী, তার মনের অবস্থাটা কি আমরা তা আস্বাদন করে তারপরে বৃন্দাবনে যাব। একবার সবাই উচ্চৈস্বরে গৌর গোবিন্দের নামে ধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল হরি বল। গোরায় অনুরাগে ও হে অনুরাগে ও মর ও হে সজনে আমি আরে যে আরে যে পাশ নবদ্বীপ মাঝ বিষ্ণুপ্রিয়া দেবী তিনি সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়েছিলেন। জল আনতে গিয়ে সেই অপূর্ব রূপের মানুষটিকে দর্শন করেছেন। জল ভরা তার আর হয়নি। আগেকার দিনে মায়েরা মাটির কলসি নিয়ে জল ভরতে যেত না। বিষ্ণুপ্রিয়াও মাটির কলসি নিয়ে জল ভরতে গিয়ে গৌরাঙ্গকে দর্শন করে কলসিটা তার হাত থেকে ছুটে গেল, কলসি ডুবে গেল, জল ভরা তার আর হলো না। শূন্য হাতে ঘরে ফিরে এসে তিনি কেবলই কাঁদছেন। বাবা মা ভাবছেন মেয়ে কলসি হারিয়ে ফেলেছে, সেই ভয়ে হয়তো কাঁদছে, হয়তো বকাবকি করতে পারে, সেই ভয়ে মেয়ে কাঁদছে। কিন্তু মেয়ে তো সেই জন্য কাঁদছে না। কোনো সুন্দর ছেলেকে দেখে কোনো মেয়ের যদি ভালো লেগে যায় এবং ভালো লেগে তাকে যদি ভালোবেসে ফেলে, তা সেই কথা তো আর বাবা মাকে বলা যায় না, বলা যায়। আর আগেকার দিনের সমাজের ব্যবস্থাটা একটু অন্যরকম ছিল। এখন তো মা নাকি বন্ধু হয়েছে, মাকে বন্ধুর মতো সব কথা শেয়ার করা যায়। আগেকার দিনে এরকম ছিল না। সমাজের ব্যবস্থাটাই অন্যরকম ছিল।
মেয়েরা মুখ ফুটে বলতে পারতো না। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে এসে ঘরের কোণে বসে কেবলই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার সঙ্গে দেখা করতে এসেছেন তার একজন সখী, তার নাম কাঞ্চনা। কাঞ্চনা জিজ্ঞাসা করছে, প্রিয়া কলসি হারিয়েছিস তাতে কি? একটা গেছে, তোর বাবা আর একটা কিনে আনবে, তার জন্য কাঁদছিস কেন? আমার তো মনে হচ্ছে না যে তুই কলসি হারিয়েছিস বলে কাঁদছিস, কেননা তোর চোখে জল আর মুখে হাসি। তাই গৌর হরি বল। মুখে হাসি, চোখে জল, এটা একটু অন্যরকম না? কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে ডেকে বলছেন, কাঞ্চনা, গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, পরাণ কাতরে, এই জন্যে নিরবধি ছল ছল আখি জল ঝল। নিরবধি ছল ছল আখি জল ঝরে। তা কাউকে দেখে ভালো লেগেছে তাতে কান্নার কি আছে মা? ভালো লেগেছে, খুব ভালো। বাড়ি এসে এখনকার সময় হলে কাউকে দেখে ভালো লাগলে তার নামটা জানতে পারলে তাকে নাম লিখে ফেসবুকে সার্চ দিয়ে দেবো, দিয়ে তার সাথে এটা পরিচয় করার ব্যবস্থা করব। তখন তো আর এই ব্যবস্থাটা ছিল না। তা কান্নার কি আছে? কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া বলছেন, এই চোখের জলটা এমনি এমনি নয়, আমি জল ভরে এনেছি। মাটির কলসি নিয়ে গিয়েছিলাম জল ভরতে। আমি গঙ্গার জল মাটির কলসিতে ভরতে পারিনি। কলসিতে জল ভরতে গিয়ে একজন অপূর্ব রূপের মানুষকে দেখে তার সেই রূপ রাশি আমি আমার হৃদয়ে ভরেছি। আর জল ওই রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে জলও ভরেছি। ওই প্রেম গঙ্গায় ডুব দিয়ে সেই প্রেম গঙ্গার জল আমি আমার নয়ন কুম্ভে ভরেছি। আমার নয়ন কুম্ভে ভরে যাচ্ছে, আমি নয়ন কুম্ভে ভরে এনেছি। নয়ন কুম্ভে ভরে এনেছে ওই প্রেম গঙ্গা জল ভরতে গিয়ে আমি নয়ন কুম্ভে ভরে এনেছি। ওই প্রেমে গঙ্গায় জল ভরিতে গিয়ে নয়ন কুম্ভে ভরে এনেছি। ওই প্রেমে গঙ্গায় জল ভরিতে গিয়ে শোন শোন প্রাণ সজনী, গঙ্গায় জল ভরিতে গিয়ে শোন শোন প্রাণ সজনী, গঙ্গায় জল ভরতে গিয়ে শোন শোন ও কাঞ্চনা, হরি বল হরি বল। আমি নয়ন কুম্ভে আজ ভরে এনেছে। আমি নয়ন কুম্ভে, কুম্ভ মানে কলসি, মাটির একটা কলসি হারিয়ে ফেলেছি, অথচ দুটো কলসিতে করে আমি জল ভরেছি। জল যদি একেবারে পরিপূর্ণ করে ভরেন তাহলে ছলকে ছলকে পড়ে যাবে না? তা এত ভরে ফেলেছি, এত বেশি ভরে ফেলেছি, এই জন্যে এই কুম্ভ থেকে সেই জল ঝরে ঝরে পড়ছে। তাই গৌর হরি। এমনি কাঁদে মানুষ প্রেম করে, এই জন্য বেশি হয়ে গেলে তো উপচে পড়বেই। বিষ্ণুপ্রিয়া বললেন, জল ভরতে গিয়ে ওই অপূর্ব রূপের মানুষ
দেহটা আমার ওখানেই পড়ে থাকলো, আমার প্রাণটাকে আকর্ষণ করলো। দেখলাম সুরধ্বনি গঙ্গার তীরে প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি নাম প্রেমে মুগ্ধ হয়ে তিনি নাচছেন। একবার আমরা দেখব না মা, এই জগতের সুন্দর ছেলে সুন্দর মেয়েরা প্রেমে পড়ে, তো সেই প্রেমের পরিণতি তো খুব একটা ভালো হয় না। আর সেই প্রেমে পড়ে কেউ কাঁদেও না, কেননা অপশন আছে অনেক, একটা গেলে আর একটা আসার অপশন আছে, একটা গেলে আর একটা আসবে। কিন্তু আমার গৌরকে হারালে আর আসবে না, তাই গৌর হরিব। এই জন্যে একবার হৃদয়রূপ নয়ন দিয়ে আমরা দর্শন করব না মা, একটু করতালি দিয়ে আনন্দ করে। কিবা সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরাই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরাই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি। গৌরাঙ্গচন্দ্র প্রেমানন্দে বাহু তুলে নাচছেন সুরধ্বনি গঙ্গার তীরে, আর তার সুন্দর ললাটে সুন্দর তিলক যে আমার গৌরাঙ্গকে অলঙ্কৃত করেছে। সুন্দর ললাটে সুন্দর তিলক দেখলাম সুন্দর এখন নামাবলি গাই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। উলুধ্বনি নিতাই গৌর হরি। সুন্দর নয়নে চাহে গোরা চার পানে সুন্দর নয়নে চাহে গোরা চার পানে সুন্দর নয়নে চাহে গোরা চার পানে। ওমা আমার গৌরচন্দ্র সুন্দর নয়নে যার দিকে চাইবে তার অবস্থাটা কি হবে? তার দেহ থুইয়া প্রান্তি লইয়া চাই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরাই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরা গৌর হরি। সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনা নূপুর দিয়া পাই নাচে না গরি রে নাচে না গরি রে নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরা।
সুন্দর গৌর চাঁদ। ওমা, শোনা যায় যে যত রূপের প্রশংসা, যত রূপের কথা সব মেয়েদেরই হয়, তাই না? লোকে তো মেয়েদেরই রূপের প্রশংসা করে, তা পুরুষের আবার রূপের কথা কি? আর এত রূপ তার এলো কোথা থেকে? শোনা যায় যে নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। আজ থেকে প্রায় ৫৫০০ বছর আগে যিনি বৃন্দাবনে কৃষ্ণ রূপে লীলা করেছেন, সেই কৃষ্ণ নদিয়াতে গৌর হয়েছেন। তা বৃন্দাবনের কৃষ্ণ তো কালো ছিল, তার একটু তো সিমটম থাকবে নাকি? তার একটু তো কিছু থাকবে। তা বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন কালো, নদিয়াতে কি আর সেই কৃষ্ণ কালো হলেন? তিনি হলেন ফর্সা। বৃন্দাবনে তিনি ছিলেন বাঁকা, নদিয়াতে হলেন সোজা। বৃন্দাবনে ছিলেন চোর, নদিয়াতে এসে সাধু। নিতাই গৌর হরি বল। আসলে ওই বৃন্দাবনে তিনি একটা অভিনব কায়দায় চুরি করেছিলেন। ভগবানকে তো আমরা চোর বলে থাকি, কৃষ্ণ চোর। কেন চোর? না তিনি নাকি ব্রজ গোপীদের ঘরে ঢুকে নবনী চুরি করতেন। তা ছোটবেলায় একটু আধটু চুরি কেই বা করেনি বলতে পারেন? লোকের গাছের আম, লোকের গাছের কুল, লোকের ছাদে বয়ামে রাখা আচার, কতবার চুরি করতে গিয়ে কানমলা খেয়েছি তার কোনো ঠিক নেই। তাই বলে এখনো কি লোকে আমাকে চোর বলবে? তাহলে কৃষ্ণ তিনি ওই ছোট্টবেলায় গোপীদের ঘরে ঢুকে ঢুকে নবনী চুরি করতেন, তার জন্য এই পর্যন্ত তাকে চোর বলা হবে না, তার জন্য চোর না। এত বড় চোরের তকমা তাকে দেওয়া হলো কেন? না তিনি একই মুহূর্তে, একই সময়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের হৃদয় চুরি করতে পারেন। তাই গৌর, এই জন্য বিশাল বড় চোর। এই চোর তিনি বৃন্দাবনে চুরি করেছিলেন নিরুপায় হয়ে। উপায় ছিল না, উপায় না দেখে চুরি করেছেন। চৈতন্য চরিতামৃতে তার বর্ণনা করা আছে। বলেছেন যে অপারং কশ্যপি প্রণয়ী জন বৃন্দস্য কুতকি রসস্তমং হৃত্তা। বৃন্দাবনে অপারক হয়ে কৃষ্ণ চুরি করেছিলেন, কৌতুকে চুরি করেছিলেন। কেউ কারোর কোনো কিছু জোর করে ছিনিয়ে নেয়, কেউ এমনি পেয়ে যায়, আর কেউ কায়দা করে নেয়, মানে বল প্রয়োগও করবে না, ভিক্ষাও নেবে না, কায়দা করে নিয়ে নেবে। তা কৃষ্ণ ওই কায়দা করে, কৌতুক করে, কায়দা করে তিনি চুরি করেছেন। কি চুরি করেছেন? মনে করিনি, একটা বাগান, সুন্দর একটা সাজানো বাগান। এই বাগানে একটা গাছে একটা সুন্দর ফল। বৃন্দাবনের কয়েকজন এই ফল পায়, কৃষ্ণ পান না। চেষ্টা করেন কিন্তু পান না। তা তিনি মনে মনে ভাবলেন যে কেউ যদি আমাকে না দেয় তাহলে আমি চুরি করব। তা সেই বাগানে তিনি চুরি করতে গেলেন। দেখলেন বাগানটা ঘেরা, পাঁচিল দিয়ে ঘেরা, এবং ৮ জন পাহারাদার ওই বাগান পাহারা দিচ্ছে। আমা কথা বলবেন না, ভালো করে শুনুন। ৮ জন পাহারাদার মিলে বাগান পাহারা দিচ্ছে। চুরি করা হলো। বাবা, পাহারাদাররা জেগে জেগে পাহারা দিচ্ছে, ৮ জন আবার হবে না, ভোরবেলায় চুরি করব। এই ভেবে ভোরবেলায় আসে। ভোরের সময় ঘুম আসে না, তা ভোরবেলায় এসে দেখলেন
এরা তো অতন্দ্র প্রহরী, এদের চোখে ঘুম বলে কিছুই নেই। ফিরে চলে আসছেন, হবে না চুরি করা। দেখলেন ও কি, ওই বাগানের যিনি মালিক, রাজা যিনি, তিনি স্নান করতে নেমেছেন যমুনায় ভোরবেলায়। হরিব, ভোরবেলায় ব্রজে যারা বাস করে তাদের স্নানের নিয়মই হচ্ছে ভোরবেলায়, মানে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আর ব্রজে যারা বাস করে এদের আবার স্নানের নিয়ম আছে, জলে নামবে কিন্তু কাপড় ভিজবে না। নিতাই গৌর হরি। তো এই মালিক তিনিও নেমেছেন স্নান করতে, তার কাপড়গুলো তিনি ডাঙায় রেখে দিয়েছেন। ডাঙায় রেখে স্নানে নেমেছেন। চোর দেখলো এইটা সুযোগ, এইটা ছাড়া যাবে না। ভোরবেলা আবছা আলো, আবছা অন্ধকার। এবার তাড়াতাড়ি করে গিয়ে ওই পোশাকটা পরে নিয়েছে। পোশাকটা যখনই পরে নিলেন, পাহারাদাররা বুঝতে পারল, পোশাক দেখে বুঝতে পারল। পোশাক পরে নিয়ে ওই বাগানের মধ্যে প্রবেশ করে ওই ফলটা তিনি চুরি করে নিয়ে, ফলটা নিয়ে আর ওখানে দাঁড়াতে পারলেন না। দেখলেন এই ফলটাকে নিয়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। ওই ফলটা নিয়ে তিনি চলে আসলেন কোথায় না, শ্রীধাম নবদ্বীপের মাঝে। নিতাই এইবারে চোর কি করে, চোর কখনো চুরি করা জিনিসের ভাগ কাউকে দেয় না, স্বীকার তো করবেই না, ভাগও দেবে না। কিন্তু এই চোর ওই ধন চুরি করে এনে ওই ফল যখন আস্বাদন করছেন, মনে মনে ভাবলেন, বাহ, এ তো দারুণ জিনিস চুরি করে এনেছি, এটা দিতে হবে। কলির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে এই ফল দিতে হবে। আর মজার ব্যাপার, এই ফল যদি দেওয়া যায় তাহলে কখনো কম হবে না। নিতাই গৌর হরি। যত দেওয়া যাবে তত আরো বৃদ্ধি হবে, বাড়বে প্রেম। যত দেওয়া যায়, আনন্দ যত দেওয়া যায় তত বাড়ে। আর দুঃখ যত দেওয়া যায় তত দুঃখ, মানে কাউকে দেওয়া মানে তোমাকে দুঃখ দেবে এরকম না, মানে দুঃখের কথা। নিজের দুঃখ যদি অন্যের কাছে শেয়ার করা যায়, যদি অন্যের কাছে বলা যায়, তাহলে দুঃখ কমে। আর আনন্দ যদি ভাগ করা যায় তাহলে আনন্দ বাড়ে। তা ওই চোর মানে পোশাকটা কিন্তু খোলেননি, পোশাকটা রয়েইছে, পোশাকটা পরেই থাকলেন। যারা যারা এই ফল পেল তারা বিচার করে সিদ্ধান্ত করলো যে এই ধন, এই ফল এর আগে কেউ কোনোদিন কোথাও পায়নি। এটা চুরি করা ধন, চুরি করা ফল। বাগানটি কার? বাগানটি হচ্ছে শ্রীমতী রাধারানীর হৃদয় বাগান। নিতাই গৌর হরি। ওই বাগান পাহারা দিত কারা? 8 জন পাহারাদার, মানে রাধারানীর অষ্টপ্রধানা যে সখী, ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী এবং রঙ্গদেবী। এই 8 জন ছিল হৃদয়ের বাগানের পাহারাদার। ফলটা কি? দ্য ম্যাচলেস ফ্রুট। এই জগতে কোনো ফলের সঙ্গে ওই ফলের তুলনা করা যাবে না। বৈষ্ণবগণ বিচার করে ওই ফলের নাম দিয়েছেন ব্রজের উন্নত উজ্জ্বল রস, প্রেম মহাধন। নিতাই গৌর হরি। 5টা ফল ছিল, 5টা ফল, 5টার মধ্যে একটা নিয়ে চলে এসছেন। 5টা ফল। একটা হচ্ছে শান্ত, একটি দাস্য,
একটি সখ্য, একটি বাৎসল্য, আর একটি হচ্ছে মধুর। নিতাই গৌর হরি বলি এই পাঁচটির মধ্যে যেটা সবচাইতে চকচকে উন্নত, সব থেকে উন্নত যেটা উজ্জ্বল, সেটার নাম হচ্ছে মধুর প্রেম। নিতাই গৌর হরি বল। যেখানে কৃষ্ণকে স্বামী, নিজেকে স্ত্রী বলে মনে করা হয়, যেখানে ভগবানকে প্রেমিক আর নিজেকে প্রেমিকা বলে মনে করা হয়, এটা খানিকটা প্যাশনেট লাভ। এটা সেই প্রেম যেখানে কৃষ্ণকে কান্ত আর নিজেকে কান্তা বলে মনে করা হয়। আমার গৌরচন্দ্র তিনি কিন্তু এই প্রেমেই জগৎকে মোহিত করতে চেয়েছেন। আজকে সেই ফল চুরি করে চোরকে, ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরং মানে কৃষ্ণ রাজার পোশাক পরেছিলেন। রাজাকে, বৃন্দাবনের রাজা বলা হয় শ্রীমতী রাধারানীকে। নিতাই গৌর হরি। তার পোশাক মানে কৃষ্ণ রাধারানীর শাড়ি বা ঘাগরা চলি পরেননি। এখানে পোশাক বলতে রাধারানীর ভাবকান্তিরূপ পোশাক পরে নদিয়ার নবদ্বীপের মাঝে, মানে অন্তরে কৃষ্ণ, ভেতরে কৃষ্ণই থাকলেন, বাইরে রাধারানীর ভাবরূপ পোশাক পরে রাধারানীর হৃদয় থেকে সেই ফলকে চুরি করে নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ রূপে নেমে এলেন। নিতাই গৌর। সেই গৌরচাঁদ আমার ওই প্রেম বিতরণ করেছেন, আর সেই গোরা রূপে নয়ন দিয়েছেন আমার বিষ্ণু প্রিয়া দেবী। স্থির থাকতে পারছেন না। কাঞ্চনা বলতে পারিস কি করব আমি? ওই গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে কিবা গোরা 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 বলে, তাই গোরা 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 বলি কি হইল ব্যাধি রে? আজে গোরা 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 বলে, আজে কি হইল বেঁধে গো? দিবানিশি পড়ে মনে গোরা ঘন নিধি আজে দিবারেছে মনে মনে গোরা বলন ভে গো। পারি না, আমি ভুলিতে পারি না, ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, সদাই আমার হিয়াই জাগে ভুলিতে পারি না, সদাই আমার হিয়াই যাবে ভুলিতে পারি না, সদাই আমার হিয়াই জাগে ভুলিতে পারি না। তুমি সদাই আমার হিয়াই যাবে, গৌরাঙ্গ গুণ নিধি সদাই আমার হিয়াই যাবে, হরি বল হরি। সদাই আমার হিয়াই যাবে, সদাই আমার হিয়াই যাবে ভুলিতে পারি না। গোরা 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 বলে মোর কি হইল ব্যাধি? আমা প্রেমের, প্রেম তো একটা রোগ নাকি বলে? হ্যাঁ, প্রেম রোগ না? মুশকিল হচ্ছে প্রেম রোগের কোনো ঔষধ নেই এই জগতে আছে। হ্যাঁ, মায়েরা বলেন না, আয় তোর প্রেম রোগ ছুটিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম খুন্তি দিয়ে, বেলুন দিয়ে, ঝাঁটা দিয়ে একদম দু চার পিঠে যখন বাড়ি পড়বে প্রেম রোগ যাবে ছুটি। কিন্তু যদি কেউ গৌরের ভগবত প্রেম করে, এই প্রেম রোগের কোনো ঔষধ নেই। বিষ্ণুপ্রিয়া বলছেন, কাঞ্চনা আমার মনে হয় আমি ব্যাধিগ্রস্ত হয়েছি, আমার মনে হয় রোগ হয়েছে।
এ রোগ হলে তাহলে কবিরাজের কাছে যেতে হবে। তা কবিরাজ পাবো কোথায়? যার গৌর বলা ব্যাধি হয়, যার কৃষ্ণ বলা ব্যাধি হয়। এই জগতে কৃষ্ণ বলা ব্যাধি ভালো করার ঔষধ কি আছে মা? নিতাই গৌর হরি আছে, ডাক্তার আছে। সেই ডাক্তার হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নিতাই গৌর হরি। ঔষধ হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে ঔষধের কথা বলা আছে, কিন্তু মজার ব্যাপার ওই ঔষধ যদি সেবন করা যায় তাহলে রোগ ভালো হবে না, বরং গৌর বলা ব্যাধির মাত্রা আরো দিনকে দিন বাড়তেই থাকবে। নিতাই গৌর হরি বল। আর এই রোগের লক্ষণ কি জানেন মা? প্রত্যেকটা রোগের দেখবেন লক্ষণ আছে না? আজকে শুধু প্রেম সম্পর্কেই কথা হবে না, প্রেমময় জগৎ তো। তা প্রেমের লক্ষণগুলো কি কি? এই জগতে কোনো ছেলে মেয়ে যদি প্রেম করে তাহলে দেখবেন ফোন আসলে সে ফোনটা হাতে নিয়ে বাইরে চলে যাবে, আপনার সামনে আর কথা হবে। প্রেম না করা পর্যন্ত ফোনের সামনেই কথা হবে। আপনার ছেলে মেয়ের মোবাইলের পাসওয়ার্ড আপনি জানতে পারবেন না, খুলতেই পারবেন না জীবনে। নিজের মন মতো পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কেন ফোনের মধ্যে প্রেমের কিছু ডকুমেন্টস থাকে। হরিব। অতএব এগুলো হচ্ছে লক্ষণ। দেখবেন আপনি ঘুমাবেন, আপনার ছেলে মেয়ে ঘুমাবে না, সারা রাত জেগে মোবাইল ঘেটেই যাচ্ছে। হঠাৎ করে চুলের কাটিং আলাদা হয়ে যায়, হঠাৎ করে মেয়ে আপনি দেখবেন তার পোশাক পরিবর্তন হচ্ছে, হঠাৎ হঠাৎ তার এক্সট্রা ক্লাস হচ্ছে, হঠাৎ হঠাৎ তার ডাক পড়ছে বান্ধবীর বাড়িতে। এগুলো এই জগতে প্রেমের লক্ষণ, কিন্তু ভগবত প্রেমের লক্ষণগুলো আলাদা। ভগবত প্রেমের 9টি লক্ষণ আছে। ভগবত প্রেমের লক্ষণ 9টা। নব, নব মানে নূতন, আবার নব মানে 9টি। বলেছেন ক্ষান্তি, অব্যর্থ কালত্ব, বিরক্তি, মান শূন্যতা, আশা বন্ধ, সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি সদা বসতি স্থলে, প্রীতি সদা নাম গুণাখ্যানে, ইত্যাদয় অনুর্ভব সৃজতে প্রত্যাঙ্কুরে জনে। শ্রী রূপ গোস্বামী বর্ণনা করলেন প্রেমের লক্ষণগুলো কি? 9টা লক্ষণ। ক্ষান্তি, কোয়াইটনেস, চুপচাপ হয়ে যাওয়া, কোনো কিছু আর ভালো লাগে না। ভগবত প্রেমে যিনি মন মজিয়েছেন তিনি তার মুখ দিয়ে একটাও আন কথা উচ্চারণ করেন না, চুপচাপ থাকতে পছন্দ করে। ওমা তাড়িয়ে দেবেন না, ওরা তো কিছু বলছে না, কি জানি। ওই যে একটা কথা শোনেননি যে বৈষ্ণব মন্দিরে যদি হতাম কুকুর, প্রসাদ দিয়ে ধন্য করতেন বৈষ্ণব ঠাকুর। বলা যায় কার মনে কোন ভাব কখনো বৈষ্ণবের সঙ্গে আসা হয়নি, মানুষ রূপে আসতে পারেনি বলে কখন ইচ্ছে জাগতেই পারে তার, কুকুর রূপে আসতে পারে। দয়া করে তিরস্কার করে তাড়িয়ে দেবেন না, যদি বসতে চাই বসুক। তাহলে ভগবত প্রেমের প্রথম লক্ষণ ক্ষান্তি, দ্বিতীয় লক্ষণ অব্যর্থ কালত্ব, মানে অব্যর্থ কাল ধরে একমাত্র সেই ভগবানের কথাই চিন্তা করা। বিরক্তি, তৃতীয় লক্ষণ, এই জগতের যা কিছু আমাকে সুখ দিতে পারে এই সব কিছু থেকে বিরক্তি। মান শূন্যতা, দেহটি যে আমার এই অহংবোধ আর থাকে না।
সমুৎকণ্ঠা, সব সময় সব কিছুর মধ্যে ভগবানকে দেখা। নাম গানে সদা রুচি, যে ভগবানের নাম গুণগান করে সেই নাম গুণগানের সর্বদাই তার রুচি থাকে, অন্য কোনো গান তার আর ভালো লাগে না। আসক্তি সদা বসতি স্থলে, ভগবান যেখানে বাস করেন তার যে লীলাস্থল সেইখানে তার বারবার যেতে ইচ্ছে করে। প্রীতি সদা নাম গুণাখ্যানে, আমি যাকে ভালোবাসি তার নাম যদি আপনাদের মুখ দিয়ে শুনি তাহলে আপনাকেও আমার ভালো লাগবে, লাগবে না? আমার ভালোবাসার মানুষের প্রশংসা যদি আপনি করেন, আপনি যদি বলেন ও অমুক ছেলেটা বা অমুক মেয়েটা খুব ভালো, তা আমি যদি তাকে ভালোবাসি তাহলে আপনাকেও আমার ভালো লাগবে, যেহেতু আপনি আমার ভালোবাসার মানুষের প্রশংসা করছেন। তাই কিন্তু গালাগালি দিলে আপনাকে আর আমার দেখতে ইচ্ছে করবে না, কিন্তু যদি প্রশংসা করেন আপনাকেও আমার ভালো লাগবে। তা প্রীতি হয় নাম গুণাখ্যান বলি। এই যে লক্ষণগুলো, এই নব প্রত্যাঙ্কুর যার হৃদয়ে হয়, প্রাকৃত ক্ষোভেতে তার ক্ষোভ নাহি হয়। তাই গৌর এই নব নব ভাবের উদয় যার হৃদয় হয়, প্রাকৃত জগতের কোনো ক্ষোভ কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে। এই জন্য একবার দুটি নয়নে, এই নয়নে না ভক্তিরূপী নয়ন দিয়ে একবার ভগবানকে দর্শন করতে হয়। হরি বল। আমা ভগবানকে দেখেন তো আপনারা? নিশ্চয়ই দেখেন। সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষের ঘরেই তো ভগবানের বিগ্রহ আছে। তা ভগবান বলতে কি বুঝি আমরা? কালীর ছবি আছে, থাকতেই পারে। মা দুর্গার ছবি থাকতেই পারে, গণেশের ছবি থাকতে পারে, বিভিন্ন যুগাবতারদের ছবি থাকতে পারে। আগে দেখতে হবে যে ভগবানের ছবি আছে কিনা। তাই গৌর হরি। ভগবান তো অনেক, আমাদের জগতে অনেক ভগবান, আমরা অনেক ভগবানে বিশ্বাসী, তাই না মায়ের? খুবই দুঃখের কথা, 1 কোটি মুসলমানকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমাদের ভগবান কে, তা দেখবেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই ওই 1 কোটি মুসলমানই বলবে একজনেরই নাম, আল্লাহর নাম করবে। আপনি 1 কোটি খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের ভগবান কে, তা 1 কোটি খ্রিস্টানই কিন্তু যিশুর নাম বলবে, বলবে না? কিন্তু 1 কোটির দরকার নেই, মাত্র 10 জন হিন্দুকে যদি জিজ্ঞাসা করা যায় তোমাদের ভগবান কে, তা দেখা যাবে যে 10 জনের মুখে 10 রকমের নাম পাওয়া যাচ্ছে। 10 জনের মুখে 10 রকমের নাম পাবেন। কেউ বলবেন আমরা মা কালীর ভক্ত, মা কালী আমাদের ভগবান। কেউ বলবেন আমরা তো শিব ভক্ত, শিবই আমাদের ভগবান। কেউ বলেন আমরা তো অনুকূল ঠাকুরের ভক্ত, তিনিই ভগবান। কেউ বলেন আমরা হরিচাঁদের ভক্ত, তিনি ছাড়া জগতে আর কেউ হয় না। কেউ বলেন আমরা পাগলা বাবার ভক্ত, কেউ বলেন আমরা বালক ব্রহ্মচারীর ভক্ত। বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায় তৈরি করেছে এবং সেই সম্প্রদায়ের একজনকে প্রতিনিধি করে তাকে ভগবান বলে মনে করছেন। কিন্তু এরা তো কেউ ভগবান না। কেউ বা ভগবানের অংশ, কেউ বা ভগবানের কলা, কেউ বা ভগবানের অবতার। ভগবান কেউ না। কারোর অলৌকিক ক্ষমতা থাকতে পারে, কিন্তু ভগবান হওয়ার ক্ষমতা কারণ নেই। এমনকি শিব কালীরও ভগবান হওয়ার ক্ষমতা নেই। ভগবানকে যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য, এই 6টা ঐশ্বর্য পরিপূর্ণ রূপে আছে। এবং এই 6টা ঐশ্বর্য একমাত্র আছে কার মধ্যে? একমাত্র আছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। তা এই কৃষ্ণকে, আর সেই কৃষ্ণই
স্বয়ং গৌরাঙ্গ রূপে নদিয়াতে, গৌরাঙ্গ অবতার বা অংশ বা কলানন, ওই কৃষ্ণই স্বয়ং গৌর রূপে নদিয়াতে এসেছেন মানুষের হিত করার জন্য। এই জন্য দেখতে হয়, এই চোখ দিয়ে না, ভক্তি রূপে নয়ন দিয়ে। ওই যতক্ষণ আপনারা বা আমরা আমাদেরও একই ব্যাপার না, ওই যতক্ষণ আসরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর করে বলি না, তখন চোখ দিয়ে আমার এমনিই জল চলে আসে, কিন্তু বাড়ি গেলে আর আসে না। বাড়ি গিয়ে যতই কৃষ্ণ নাম করি আসে না, কেন বলুন? এই যে সামনে বৈষ্ণবদের দেখতে পাই, আপনারাও যতক্ষণ আসরে বসে ভগবানের কথা শুনবেন, ততক্ষণ মনে হবে ঠিক এর ওপরে আর কোনো কথা হয় না। তারপরে যেই প্যান্ডেল থেকে বাইরে চলে যাবে, কি জানি কি হয়, মায়ারূপী মেঘ আসে। মায়ারূপী মেঘ এসে আমাদের হৃদয় জুড়ে বসে থাকে। এই জন্য যতক্ষণ বৈষ্ণব সঙ্গে থাকি, বৈষ্ণব বাতাবরণের মধ্যে থাকি, ততক্ষণ ভগবানকে দেখতে পাই। দেখুন না, কত সুন্দর একটা কথা, কত সুন্দর বার্তা বিশ্বকবি আমাদের শোনালেন। ভগবানকে মাঝে মাঝে দেখতে পাই, চিরদিন দেখতে পাই। কি জানি মেঘ চলে এসে আমার হৃদয়কে ভরে রাখে। মাঝে মাঝে তব দেখা চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। এটি রবীন্দ্রনাথের আখরযুক্ত কীর্তন অঙ্গের গান। একবার উলুধ্বনি হোক মা, তাই গৌর হরি বল। ক্ষণিক আলোকে আখির পলকে তোমারে যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমারে যবে পাই দেখিতে, হারাই হারাই বড় হয় ভাই, হারাই হারাই বড় হয় ভাই, হারাইয়া ফেলি চকিতে আমার প্রাণ না জুড়াতে, হারাই আমার আসনা মিটিতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা, তোমার দয়া না করিলে কি পারে তুমি আপনি নাইলে, কি পারে তোমারে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পা চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে আমার দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পা চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা